আমাদের জুলাই বিপ্লবের পরে আমরা একটি কথা বারবার বলছি, এই জুলাই বিপ্লবের অন্যতম একটি আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়ে যাওয়া। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে তারা নেতৃত্ব দিবে। তো সে আলোকে আমরা ইতিমধ্যে বাংলাদেশের 5টি ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দেখেছি। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এবং সর্বশেষ যোগসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে আমরা চমৎকার কিছু বার্তা দিতে পেরেছি। গণতান্ত্রিক চর্চাটা কেমন হওয়া উচিত, আমাদের প্রার্থীদের মধ্যে পলিসি ডিবেট হয়েছে, ডায়ালগ হয়েছে, কেমন ক্যাম্পাস তারা বিনির্মাণ করতে চায়, বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্ন কি, তাদের ভাবনা কি, সেগুলো তারা পরিষ্কার করেছে। এবং সারা দেশব্যাপী একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা এই নির্বাচনের মাধ্যমে দেখতে পেয়েছি। তো এই নির্বাচন যে ঢেউ, সেই ঢেউ আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে সে নির্বাচনের যে তারিখ, সে তারিখটা ঘোষণা হবে। এবং সে আলোকে কিছু ক্যাম্পাসের তারিখ ঘোষণা হয়েছে। আপনারা জানেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের যে তারিখ দেওয়া হয়েছিল 20 জানুয়ারি, এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নির্বাচন তারিখ দেওয়া হয়েছিল। সেই তারিখ ইতিমধ্যে নির্বাচন যেন সঠিক সময় না হয়, সেটার জন্য বিভিন্ন ধরনের আমরা অপপ্রয়াস দেখতে পেয়েছি। গতকালকে নির্বাচন কমিশন থেকে একটি প্রজ্ঞাপন হয়েছে, সেই প্রজ্ঞাপনের উপর ভিত্তি করে নির্বাচন বন্ধ করার জন্য আমরা অপপ্রয়াস দেখতে পেয়েছি। এবং এই অপপ্রয়াস দেখার সাথে সাথে আমরা গভর্নমেন্টের যারা অংশীজন আছে তাদের সাথে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। এবং আজকে সর্বশেষ নির্বাচন কমিশন এসেছি। আজকে নির্বাচন কমিশনার সাথে আমাদের ফলপ্রসূ আলাপ হয়েছে। আমরা আমাদের কনসার্নগুলো জানিয়েছি। আমরা বলেছি নির্বাচন হবে আগামী মাসের 12 ফেব্রুয়ারি, আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে 20 জানুয়ারি। 3 সপ্তাহ বাকি আছে। এই 3 সপ্তাহ আগে এই ধরনের নিরাপত্তার অজুহাত দেখিয়ে নির্বাচন বন্ধ করে দেওয়া, এটা কোনো ধরনের যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা প্রতিটি ক্যাম্পাসে নেতৃত্ব দিবে। শিক্ষার্থীরা যাকে চায় সেই তাদের নেতা প্রতিনিধি হিসেবে সে নির্বাচিত হবে। সুতরাং এই ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্ত ছাত্র সমাজ মেনে নেবে না। এবং এই নির্বাচনে প্রায় 4 কোটি তরুণ। সুতরাং আপনারা এমন কোনো কাজ করবেন না, নির্বাচন কমিশন এমন কোনো কাজ করবেন না যার মাধ্যমে তরুণদের আপনাদের প্রতি আস্থাহীনতা তৈরি হয়। সুতরাং এই নির্বাচনটা যেন অবাধ, সুস্থ এবং নিরপেক্ষ হয়, সে জায়গায় তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং ছাত্র সংসদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দেশের সকল ছাত্র সমাজকে সাথে নিয়ে এবং সকল রাজনৈতিক দল, দীর্ঘ ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে, ছাত্র সংগঠন, সবাইকে সাথে নিয়ে আমরা আমাদের ক্যাম্পেইন আমরা জারি রাখবো। আমরা ইতিমধ্যে আমরা আপনাদেরকে বলেছি এই নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে। এই গণভোটের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রটা কিভাবে চলবে। আমরা যে দীর্ঘদিনের যে সংস্কারের কথা বলছি, আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, এই সংস্কারগুলো যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের এই গণভোটে হাঁকে বিজয় করতে হবে। সুতরাং এই গণভোটের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং সারা দেশব্যাপী আমরা ক্যাম্পেইন করব। এবং মাসব্যাপী ক্যাম্পেইনের ঘোষণা আগামীকাল আপনারা আমাদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনারা জানতে পাবেন। এবং আমরা বিশ্বাস করি দীর্ঘ ফেসিবাদ বিরুদ্ধে আমরা যারা আন্দোলন করেছি, আমরা সবাই এই গণভোটে হাকে বিজয় করার জন্য, হাতে সিল মারার জন্য এবং আগামীর বাংলাদেশের ফেসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার জন্য এবং গণতান্ত্রিক একটা স্থায়ী রূপে আমাদের এই দেশকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এই গণভোটের জন্য আমাদের গণ ক্যাম্পেইন করতে হবে। না ভোটের ক্যাম্পেইন যারাই করছে, আমরা দেখছি না ভোটে যারা ক্যাম্পেইন করছে তারা হচ্ছে ফেসিস্ট, যারা বাংলাদেশকে সেই আগের পেছনের কাদায় নিয়ে যেতে চায়, বাংলাদেশে আবার সেই পিলকানা ট্র্যাজেডি ঘটাতে চায়, বাংলাদেশে আবার সেই শাপলা ম্যাসাকার করতে চায়, আলেম ওলামাদের হত্যাকাণ্ড চালাতে চায়, আবার সে আইনাগর তৈরি করার মাধ্যমে তারা এখানকার নাগরিকদেরকে গুম করতে চায়, খুন করতে চায়, ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। সুতরাং এই ধরনের নায়ের যারা ক্যাম্পেইন করবে, বাংলাদেশের নাগরিকরা তাদেরকে লাল কার্ড দেখাবে। না যারা বলবে তাদের ঠিকানায় বাংলাদেশে হবে না, তারা বাংলাদেশে সেই ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চায়। তো আমরা এই জুলাই বিপ্লবে আমাদের শহীদদের আত্মত্যাগ, তাদের মূল স্পিডটা হচ্ছে একটা বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, রাষ্ট্র সংস্কার করা। তো এই রাষ্ট্র সংস্কার করার জন্য গণভোট অবশ্যই হাতে সিল মারতে হবে এবং বিজয়ী করতে হবে। এবং সে জায়গায় ফেসিবাদ বিরোধী আমরা যারা আছি, আমরা সবাই আশা করছি ঐক্যবদ্ধভাবে এই ক্যাম্পেইন করে আমাদের রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমরা সবাই পরস্পরকে সহযোগিতা করব। আমরা চাই এখানে সকল রাজনৈতিক দলগুলো তারা
দায়িত্বশীল আচরণ করবে। এই ছাত্র সংসদ নির্বাচনকে এভাবে পলিটিসাইজ করার কিছু নেই। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসগুলোতে নেতৃত্ব দিবে। তো শিক্ষার্থীদের যাদের মতামত তাদের ভালো লাগবে, শিক্ষার্থীরা তাদের গ্রহণ করবে, যাদের মতামত তাদের ভালো লাগবে না তাদের সমালোচনা করবে। কিন্তু এখানে এই নির্বাচনের মাধ্যমে আলটিমেটলি আমরা একটা গণতান্ত্রিক ধারা যে অব্যাহত শুরু হয়েছে সেটার একটা স্থায়ী রূপের দিকে নিয়ে যাওয়া, এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে কিন্তু জুলাইয়ের প্রজন্ম বিজয় হচ্ছে। এখানে যারা নির্বাচন করতেছে দেখবেন প্রতিটি ক্যাম্পাসে যারা ছাত্র সংসদ নির্বাচন করছে সবাই জুলাইয়ের প্রজন্ম, সবাই আমরা জুলাইয়ে একসাথে রাজপথে নেমেছি, একসাথে লড়াই করেছি, ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। সুতরাং এই নির্বাচনে এখানে জয় অথবা পরাজয়ের কিছু নেই। এই নির্বাচনে মাধ্যমে আলটিমেটলি জুলাই প্রজন্ম বিজয় হচ্ছে। সুতরাং গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য এই নির্বাচনগুলো খুবই জরুরি, এবং আশা করছি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন যে ধারা অব্যাহত শুরু হয়েছে সেই অনুযায়ী প্রতিটা ক্যাম্পাসে এই ছাত্র সংসদ নির্বাচন হবে, এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তারা নেতৃত্ব দেবে।